সে কি তোমাকে সত্যি ভালোবাসে নাকি তার মনে অন্য কিছু চলছে? বন্ধু, আজ আজ তুমি তোমার সব মনের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই তোমার মনের প্রশ্নের সব উত্তর এই পবিত্র 5টি কলসের মধ্যে বন্ধু লুকিয়ে আছে। আজ মহাবিশ্ব, এই ইউনিভার্স তোমাকে এমন সংকেত দিচ্ছে যে কোনো লুকোছাপা নয়, তোমার ভাগ্যে যা আছে সেটাই তোমার কাছে আজ পরিষ্কার হয়ে যাবে। জাস্ট এই 5টা কলসের মধ্যে একটি পবিত্র কলস তুমি ভাবো এবং তোমার ভাগ্যে তোমার মনের প্রশ্ন যেটা আছে তার উত্তর সরাসরি মহাবিশ্ব বন্ধু তোমার কাছে তুলে ধরবে। তো পুরো ভিডিওটাই দেখ। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, আজকে যে টপিক নিয়ে তোমাদের বলছি, যে তোমাদের মনে অনেক প্রশ্ন থাকে যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটার মনে আদৌ কি চলছে, সে মানুষটা কি তোমাকে ভালোবাসে, সে মানুষটা কি কখনো ফিরে আসবে, তার ভিতরে মনের ভিতরে কি চলছে তারই আজকে কথা আমি বলবো। এই সুন্দর পবিত্র 5টি কলস, যে কলসের মধ্যে তুমি একটি কলস বাঁচবে। তো তোমাকে কি করতে হবে? প্রথমে তোমাকে খুব শান্ত হয়ে বসতে হবে। খুব শান্ত হয়ে বসো এবং চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করার পর সেই মানুষটার মুখটা মনে মনে বন্ধু কল্পনা করো এবং তার নাম বলো মনে মনে। বলে এইবার আমি তোমাদের যে 5টা কলসের ছবি দেখাবো তার মধ্যে থেকে তুমি একটি কলস পছন্দ করবে। বন্ধু, এখানে একটা কথা আছে, তুমি প্রথমেই তার নাম নেওয়ার পর প্রথমেই যে কলসটা তোমার মনে হবে তুমি কিন্তু সেই কলসটার নাম্বারটাই কিন্তু অবশ্যই নেবে। তার কারণ প্রথম যেটা তোমার মনে আসবে সেটাই তোমার জন্য একদম পারফেক্ট রিডিং বন্ধু। তো কি করব? এবার তুমি চোখ বন্ধ করে নিয়েছো, তার নাম মনে মনে বলছো, তার মুখটা কল্পনা করছো। এইবার তোমার স্ক্রিনে আমি কলসটা দেখালাম, 5 সেকেন্ড আমি এই কলসটা রাখবো। তুমি এর মধ্যে দিয়ে দেখে একটা চুজ করে নাও। আশা করি তোমরা করতে পেরেছো। এইবার তোমাদের ডিটেলস বলি, যে যারা 1 নম্বর কলস চুজ করেছো তাদেরকে জানাই বন্ধু অভিনন্দন। তার কারণ সে তোমাকে নিয়ে খুব সিরিয়াস। সেই মানুষটা হয়তো খুব গম্ভীর, হয়তো তোমাকে দেখাচ্ছে যে তুমি না থাকলে তার কোনো কিছু যায় আসে না, প্রচণ্ড গম্ভীর, কিন্তু মনে মনে সে তোমাকে নিয়ে মারাত্মকভাবে সিরিয়াস এবং তোমাকে নিয়ে সে সারাটা জীবন কাটাতে চায়। হয়তো তোমাকে মুখে বলে না, হয়তো তোমাকে প্রকাশ করে না। কিছু মানুষ থাকে বন্ধু যে যারা মুখে প্রকাশ করে না কিন্তু ভিতরে তোমার জন্য সে পাগল। তো 1 নম্বর যারা চুজ করেছো তাদের মারাত্মক রেজাল্ট, তাদের কনগ্রাচুলেশন জানাই। তার কারণ সেই মানুষটা তোমাকে নিয়ে সারা জীবন কাটাবার বন্ধু স্বপ্ন দেখে। এবার সেকেন্ড, যারা 2 নম্বর কলস চুজ করেছো তাদেরকে বলি যে বন্ধু একটু তোমাকে সাবধান হতে হবে। কেন? তার কারণ সেই মানুষটা এখনো তোমার রিলেশন নিয়ে সে একটু দ্বিধাগ্রস্ত আছে।
তার মনে এখনো একটু কনফিউশন আছে, এবং এই কনফিউশনের কারণ একমাত্র থার্ড পার্টি। বন্ধু, তোমাদের রিলেশনে থার্ড পার্টি আছে। থার্ড পার্টি মানে যে শুধু কোনো ব্যক্তি হতে হবে এমন কোনো ব্যাপার না। থার্ড পার্টি মানে হতে পারে তার কেরিয়ার, হতে পারে তার ইকোনমিক কন্ডিশন, হতে পারে তার যে কোনো কিছু থার্ড পার্টি হতে পারে। কোনো ব্যক্তি হতে পারে, তার কোনো এক্সট্রা অ্যাফেয়ার হতে পারে, তার বাবা মা হতে পারে, তার রিলেটিভ হতে পারে, যে কোনো কিছু থার্ড পার্টি কিন্তু তোমাদের রিলেশনে হয়তো এন্ট্রি নিয়েছে, এবং সেই মানুষটি, তোমার প্রিয় মানুষটি, এই রিলেশন নিয়ে কিন্তু একটু কনফিউশন, একটু দ্বিধায় আছে। কিন্তু সেই মানুষটা তোমাকে কিন্তু প্রচুর ভালোবাসে, মানে এটা 100% ইউনিভার্স বলছে যে সেই মানুষটা তোমাকে প্রচুর ভালোবাসে, কিন্তু সে কনফিউশন আছে, সে দ্বিধাগ্রস্ত। তার কারণ তোমাদের মধ্যে থার্ড পার্টি কিন্তু বন্ধু আছে, এবং থার্ড পার্টির জন্য সেই মানুষটা একটু হলেও দ্বিধাগ্রস্ত। তোমাকে ধৈর্য ধরতে হবে, তোমাকে একটু পেশেন্স রাখতে হবে মনে, এবং এই মহাবিশ্বের ওপরে একটু বন্ধু বিশ্বাস রাখতে হবে, পজিটিভ থাকতে হবে। সেই মানুষটি অবশ্যই তোমার কাছে আবার ফিরে আসবে যখন থার্ড পার্টি চলে যাবে। এটা গেল 2। এবার 3 নম্বর কলস যারা চুজ করেছো বন্ধু, যারা 3 নম্বর কলস চুজ করেছো তাদের জন্য একদম ধামাকা হতে চলেছে। তার কারণ হচ্ছে তুমি রেডি থাকো। তোমার সেই মানুষটি তোমাকে পাগলের মতো মিস করছে। তোমার সেই মানুষটি, যে মানুষটির কথা মনে মনে ভেবে তুমি এই কলসটা নির্বাচন করেছো, সেই মানুষটি তোমাকে মারাত্মক লেভেলে গিয়ে মিস করছে। হয়তো হতে পারে 1-2 দিনের মধ্যেই সেই মানুষটা তোমাকে কল মেসেজ করতে পারে, কিংবা সেই মানুষটা তোমাকে কোনো না কোনো উপায়ে, কোনো না কোনোভাবে, কারোর মাধ্যমে, সে অনলাইন হোক, সে কমন ফ্রেন্ড হোক, সেই মানুষটি কিন্তু তোমার সাথে বন্ধু কথা বলতে চায়। সেই মানুষটির দিন রাত পুরো তুমি থাকো, এবং তোমাকে ছাড়া সে কিছুই ভাবতে পারছে না। তাই তোমার লাইফে বন্ধু ধামাকা হতে চলেছে যারা 3 নম্বর কলস চুজ করেছো। এবার আসি 4 নম্বরে। 4 নম্বর কলস যারা চুজ করেছো বন্ধু, তুমি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। তোমাদের সম্পর্কটা সত্যি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তোমাকে ধৈর্য ধরতে হবে, এবং সে ফিরে আসবে, কিন্তু তার জন্য তোমাকে যেটা থাকতে হবে বন্ধু পজিটিভ, এবং ইউনিভার্সের ওপরে ভরসা রাখতে হবে। তার কারণ তোমার সময়টা এখন একটু কঠিন যাচ্ছে। এই কঠিন সময়ের মধ্যে তোমাকে দুটো কাজই করতে হবে, পজিটিভ 100% যেভাবেই হোক থাকতে হবে, এবং ইউনিভার্সের ওপরে ভরসা রাখতে হবে। তার কারণ তোমাদের সম্পর্কটা এখন রাগ অভিমানে চলছে। তোমার সেই সামনের মানুষটা তোমার উপরে একরাশ পাহাড় অভিমান করে রেখেছে, একরাশ রাগ পুষে রয়েছে সেই মানুষটা তোমার প্রতি। তাই তোমাকে একটু সাবধান হতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। খুব তাড়াতাড়ি মহাবিশ্ব বলছে যে তোমার এই কঠিন সময় পার হয়ে যাবে, কিন্তু এই কঠিন সময়ের থাকাকালীন তোমাকে একদম নেগেটিভ হলে চলবে না। সেই মানুষটির রাগ কমবে, সেই মানুষটির অভিমানও কমে যাবে তোমার প্রতি, কিন্তু একটু ধৈর্য ধরো এবং পজিটিভ থাকো। এবার আসি 5 নম্বর কলসে। বন্ধু, যারা 5 নম্বর কলস চুজ করেছো তারা নিজেকে ভাগ্যবান বলতে পারো। ভাগ্যবান মানে কি? তোমার যে মানুষটির নাম নিয়ে তুমি এই কলসটা নির্বাচন করেছো, সেই মানুষটি বন্ধু তোমার সাথে কথা না বললেও সেই মানুষটি সব সময় তোমার জন্য, এই ঈশ্বর, এই ভগবান, এই আল্লাহ, এই সবার কাছে তোমার জন্য কিন্তু প্রার্থনা করে। সেই মানুষটি মন থেকে পরিষ্কার মনের মানুষ। সেই মানুষটি তোমার সাথে সারাটা জীবন কাটাতে চায়। তোমাদের সম্পর্ক আধ্যাত্মিক সম্পর্ক, তোমাদের রিলেশন সোলমেট রিলেশন বলতে পারো। সেই মানুষটি সত্যি সত্যি তোমাকে মানে নিজের মন থেকে তোমার ভালো চায় এবং তোমাকে ভালোবাসে। তো মহাবিশ্ব বলছে যে এই মানুষটাকে বন্ধু কখনোই হারাতে দিও না। তোমাদের যে কানেকশন, তোমাদের যে ভালোবাসা, এটা ঈশ্বর প্রদত্ত ভালোবাসা। তাই তোমরা হচ্ছে ভাগ্যবান যারা 5 নম্বর কলস চুজ করেছো।
তো মোটামুটি তোমরা বুঝতে পেরেছো আজকের এইগুলো। তুমি বলো যে তুমি কত নম্বর কলস চুজ করেছিলে এবং তোমার সাথে এটা মিলল কিনা, রেজোনেট হলো কিনা, অবশ্যই কমেন্ট করে জানাও। এবং অবশ্যই কমেন্ট করবে যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।